বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তোফায়েল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি প্রবাসীদের এবং বাংলাদেশ থেকে এই পবিত্র মাহে রমজানে উমরায় এসে মক্কায় মসজিদ আল হারাম এবং মদিনায় মসজিদ আল নববীতে ইতিকাফে বসার জন্য নিয়ত করেছেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। সম্মানিত দর্শকবৃন্দ, যারা সৌদি আরব থেকে মক্কায় এবং মদিনায় ইতিকাফে বসবেন এবং বাংলাদেশ থেকে, এটা মূলত সবচাইতে বেশি বাংলাদেশ থেকে আসা উমরা যাত্রীদের প্রশ্ন থাকে যে ইতিকাফে কিভাবে বসতে হয়, ইতিকাফে বসার রেজিস্ট্রেশন কবে শুরু হয় এবং কবে থেকে সেই রেজিস্ট্রেশন বন্ধ হয় ইত্যাদি প্রশ্নগুলো তাদের থাকে। তাই আপনাদের জন্য এই সুখবরটি যে মক্কায় মসজিদ আল হারাম এবং মদিনায় মসজিদ আল নববীতে ইতিকাফে বসার রেজিস্ট্রেশন শুরুর ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। সম্মানিত উমরা যাত্রীরা যারা ইতিকাফ বসার নিয়তে সৌদি আরবে এসেছেন কিংবা আসবেন, আপনাদের জন্য সুখবর। এই যে স্ক্রিনে দেখুন, সৌদি বহুল প্রচলিত দৈনিক পত্রিকা সৌদি গেজেটে কর্তৃপক্ষ সেই সময়টি ঘোষণা করেছে। আমি শিরোনামটা আপনাদেরকে বলছি এবং পরে বিস্তারিত বলছি। রেজিস্ট্রেশন ফর ইতিকাফ এট টু হোলি মস্কিউ উইল স্টার্ট অন ওয়েডনেসডে, অর্থাৎ বুধবার থেকে এই মক্কা এবং মদিনার ইতিকাফে বসার রেজিস্ট্রেশনটি শুরু হবে বুধবার 5ই মার্চ 2025 সকাল 11টা থেকে সেই ওয়েবসাইটটি চালু হবে এবং তারা এই ওয়েবসাইট যত সংখ্যক ইতিকাফে বসার জন্য হাজী সাহেবদেরকে নেবেন কিংবা মুসল্লিদের নেবেন, সেই সংখ্যাটা পূরণ হয়ে গেলে সেই রেজিস্ট্রেশনটি বন্ধ হয়ে যাবে। কিন্তু তারা এখনো পর্যন্ত ওয়েবসাইট দেননি, আপনারা স্ক্রিনে দেখুন, ওয়েবসাইটও দেননি এবং কত সংখ্যক নেবেন সেটাও ঘোষণা করেনি। তারা শুধু বলছে যে ইতিকাফ 20 মার্চ থেকে বসা শুরু হবে এবং 30 মার্চে শেষ হবে। এটা তো সবাই জানেন যে রমজানের শেষ 10 দিনে ইতিকাফে বসে, যেহেতু এই বছর আলহামদুলিল্লাহ ওই ইংরেজি মাস এবং আরবি মাস সমান সমান আনভাবে পড়েছে, তাই 20 মার্চ বলেছি। তাই রেজিস্ট্রেশন যখন শুরু হবে তখন আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে এবং নির্ধারিত তারিখে আপনার নির্ধারিত স্থানে আপনাদের সেই কাঙ্ক্ষিত এবং বহুল লালিত যে ইতিকাফে বসার যে নিয়ত করেছেন সেখানে উপস্থিত হয়ে আপনারা ইতিকাফে বসবেন। আর ইতিকাফের ওয়েবসাইট যদি চালু হয় এবং ওয়েবসাইট যদি ঘোষণা দেয় এবং রেজিস্ট্রেশনের নিয়ম কানুন সেগুলো যখন চালু হবে, অবশ্যই তো আমি আপনাদেরকে ইনফর্ম করবো। তবে আপনারা প্রস্তুত থাকুন যে বুধবার সকাল 11টায় তাদের রেজিস্ট্রেশনের ওয়েবসাইট ওপেন করবে। আপনারা সেই খবরটি না আসলেও বুধবার 11টা থেকে আপনারা ইতিকাফ এট মক্কা, ইতিকাফ এট মদিনা এগুলো লিখলেও সেই ওয়েবসাইটটি চলে আসবে আপনাদের সামনে। তখন আপনারা আপনাদের তারা যে রিকোয়ারমেন্টগুলো চায় সেগুলো দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করে সেই রেজিস্ট্রেশনের স্ক্রিনশট সাথে রাখলেই হবে, আপনারা বুঝতে পারবেন। তবে রেজিস্ট্রেশন ছাড়া গত কয়েক বছর কিন্তু বসতে দেওয়া হচ্ছে না। আমি গত 1-1.5 মাস ধরে লক্ষ্য করছি বাংলাদেশের অনেক উমরা এজেন্সি আপনাদের সাথে ইতিকাফে বসা সহ ইত্তেফাক করছে আপনাদের উমরায় এসে সেখানে ইতিকাফে বসিয়ে দেবে। সেটা তারা পারবে না, কারণ সৌদি আরবে আসার পর তাকে রেজিস্ট্রেশন করে সেই রেজিস্ট্রেশন অনুযায়ী তাকে সেই আসনটি পেতে হবে। সেই আসনটি পাওয়ার পরে সে কেবল ইতিকাফে বসতে পারবে। তাই বাংলাদেশ থেকে এজেন্সির দ্বারা কিভাবে সম্ভব সে আপনাকে ইতিকাফে বসা সহ এগ্রিমেন্ট করিয়ে আপনাকে বাংলাদেশ থেকে নিয়ে আসবে। এটা নিয়ে আমি আগেও একটি ভিডিও করেছি, আপনারা দেখেছেন, শর্ট ভিডিও করেছি এবং সেটা ইউটিউব এবং ফেসবুকে আমি পোস্ট করেছি। তাই সম্মানিত মুসল্লিগণ, আপনারা জানেন যে আজ রমজানের তৃতীয় দিন। এই রমজানের তৃতীয় দিনে সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।